কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিপোজিশন অ্যাটের ব্যবহার আমরা কিভাবে লোকেশন আর প্লেসের ক্ষেত্রে করতে পারি সেটা নিয়ে এসেছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো, আমরা প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে। এখানে একটা এক্সাম্পল দেখো, তাহলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেয়ার ইজ এ ম্যান অ্যাট রিসেপশন। রিসেপশন হলো একটা স্পেসিফিক লোকেশন, যার কারণে আমরা এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করেছি। এরকম আর একটা এক্সাম্পল আমি তোমাদের জন্য রাখছি। আই অ্যাম ওয়েটিং ফর ইউ অ্যাট টিকিট কাউন্টার। এখানে দেখো, টিকিট কাউন্টার হলো স্পেসিফিক লোকেশন, যার কারণে আমরা এখানে প্রিপোজিশন অ্যাটের ব্যবহার করেছি। এরপরে আসো, আমরা স্পেসিফিক প্লেসের ক্ষেত্রেও প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি। দেখো, স্পেসিফিক প্লেস, আই হ্যাড এ কফি অ্যাট টুবাস হাউস। টুবা, দেখো এখানে টুবাস হাউসটা একটা স্পেসিফিক প্লেস, যার কারণে আমরা এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করলাম। এভাবে আমি বলতে পারি, নাও আই অ্যাম অ্যাট কফি শপ, অ্যাট পেস্ট্রি শপ। এগুলো সবই স্পেসিফিক প্লেস, যার কারণে তোমাকে এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হবে। এরপরে চলো যাই, আমরা দেখে নিই আমরা এক্স্যাক্ট অ্যাড্রেসের ক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট কিভাবে ব্যবহার করে থাকি। দেখো, এখানে এক্সাম্পল আছে, দে লিভ অ্যাট 12 ইন্দিরা রোড। এখানে আমি নির্দিষ্ট করে বলেছি 12 ইন্দিরা রোড। এটা এক্স্যাক্ট একটা অ্যাড্রেস, যার কারণে তোমাকে এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হয়েছে। কিন্তু যদি এখানে 12 কথাটা উল্লেখ না থেকে থাকতো, দে লিভ ড্যাশ ইন্দিরা রোড, তখন কিন্তু এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে পারতে না। এখানে 12 বলে তুমি এক্স্যাক্ট অ্যাড্রেসটাকে বলে ফেলেছো। এভাবে আরও আমরা বলতে পারি, আই লিভ অ্যাট 20 মিরপুর রোড। এভাবে বলা যায় যখন আমাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা নির্দেশ করা হবে। এরপরে চলো আমরা দেখে নিই প্রিপোজিশন অ্যাট আমরা পয়েন্টস ইন স্পেসের ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারি। এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। আই অ্যাম ওয়েটিং অ্যাট দ্য কর্নার অফ পার্ক। দ্য কর্নার অফ পার্ক হলো পয়েন্টস ইন স্পেস, যার কারণে তোমাকে এখানে প্রিপোজিশন অ্যাট ব্যবহার করতে হলো। একইভাবে তুমি বলতে পারো অ্যাট দ্য এন্ড অফ দ্য রোড, অ্যাট দ্য মিডল অফ দ্য ফিল্ড। এভাবে কিন্তু বলা যায়। আশা করি প্রিপোজিশন অ্যাটের ব্যবহারগুলো তোমরা লোকেশনের ক্ষেত্রে, এক্স্যাক্ট অ্যাড্রেসের ক্ষেত্রে, স্পেসিফিক প্লেসের ক্ষেত্রে বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই। তোমাদের সাথে আমার পরবর্তী ভিডিওগুলোতে দেখা হবে অ্যাটের আরও কিছু ব্যবহার নিয়ে।